নমস্কার, আজকে আমি এসেছি আরেকটা নতুন রেসিপি নিয়ে। সেটা হয়েছে তিল আলুর দম। প্রথমে প্যানটা বসালাম, গ্যাস অন করে। এখন সাদা তিল আমি 50 গ্রামের মতো নিয়েছি। এটা ড্রাই রোস্ট করে তারপর পেস্ট করব। আর ছোট্ট আলুর দমের জন্য ছোট আলু লাগবে। এগুলো আমি প্রেসার কুকারে সিদ্ধ বসিয়েছি, তারপর খোসা ছাড়িয়ে নেব। ড্রাই রোস্ট হয়ে গেছে, এখন আমি মিক্সিতে ঢেলে নেব। এটা কিন্তু অন্য আলুর দমের মতো যে রান্না সেটা না, কিন্তু এটা ভীষণ সিম্পল এবং খুব ঝটপট হয়, বেশি কিছু লাগে না। এই আলুটা কিন্তু আর রান্না হবে না, তাই সিদ্ধ করার সময় ভালো করে সিদ্ধ করতে হবে এবং ভালো আলু আনতে হবে। অনেক সময় ছোট আলু পাওয়া যায় না, যে সিদ্ধ হয় না, কিন্তু এটা কিন্তু আর কোনো রকম রান্না হবে না, এই সিদ্ধটাই। তিল আলুর দম, এই যে তিলটা পেস্ট করে নিয়েছি। ড্রাই রোস্ট করে পেস্ট করে নিয়েছি। এখন আলু সিদ্ধ করে যে রেখেছি দেখালাম তোমাদেরকে। কাঁচা লঙ্কা বাটা দেব। তোমরা ঝালটা তোমরা কিরকম খাও সেটা অনুযায়ী দিও। আমি 2 চামচ দিলাম, আর দেব না। একটা লেবুর রস, একটু নুন স্বাদ অনুযায়ী, আলতো হাতে মেখে নেবে। চামচ দিয়ে মাখলে হবে না, আলতো হাতে পুরোটা মশলা মিশিয়ে দিতে হবে। হয়ে গেছে, এখন সম্ভারটা দেব। এখন সম্ভারের জন্য ঘি দেব। তোমরা যদি ঘি খাও না, রিফাইন তেল দিয়েও করতে পারো, ঘিটা দিলে আলাদা স্বাদ হবে। আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। হয়ে গেছে, এখন হলো লবণটা দিয়ে দেবো। যে মিশিয়ে রেখেছে ইয়েগুলো, মশলা সব, এগুলো এখন এখানে ঢেলে দেব। ব্যাস, এটা হয়ে গেল। এখন 10 মিনিট ঢেকে রাখবো। ঢাকা
ঢাকার পর তারপর মেশাবো। বাস হয়ে গেল তিল আলুর দম। তোমরা এইভাবে খাবে। আমার রেসিপিটা ভালো লেগে থাকলে আর আমার চ্যানেলটি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আর খেতে কেমন হলো আমাকে কমেন্টস করে জানাবে। আমি একটু ভাতের সাথেও খাবো, রেখে দেবো লুচির সঙ্গে খেয়ে। তারপর যখন দুপুরে ভাত খাবো তখন একটু খেয়ে নেব। তোমরা খেও।